আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ তাআলার একটি অধিকার রয়েছে যে তার নাফরমানি না করা, আর যদি তার নাফরমানি হয়ে যায় আবার আল্লাহর বারগাহে প্রত্যাবর্তন করা এবং নিজের সেই খারাপ কাজ থেকে তওবা করা। তওবার ফজিলত নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখন এই প্রশ্ন জাগে যে যখন তওবার এত বেশি ফজিলত রয়েছে যে তওবাকারী ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায়, তওবাকারী ব্যক্তি নবীদের সুন্নতের উপর আমলকারী হয়ে যায়, তওবাকারী ব্যক্তি আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে নেকিতে রূপান্তরিত করে দেন। তওবাকারী ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি সকাল সন্ধ্যা এবং দিন রাত অব্যাহত থাকে। তওবাকারী ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা রাজি থাকেন এবং খুব বেশি রাজি থাকেন। তওবার এত বেশি ফজিলত রয়েছে, প্রশ্ন জাগতে পারে যে এত বেশি ফজিলত শোনা এবং পড়া সত্ত্বেও আমরা তওবা কেন করি না? তওবার পথে কি প্রতিবন্ধকতা রয়েছে? আজকে এ বিষয়ে কিছু আলোচনা করব। তারপর তওবার আরও কিছু ক্ষেত্রসমূহ এবং আরও কিছু পন্থা নিয়ে আমরা আলোচনা করব। মানুষের তওবা না করার প্রথম কারণ তা হচ্ছে এই যে মানুষ গুনাহের পরিণতি সম্পর্কে গাফিল থাকে। তারা এই বিষয়ে জানে না যে আমি যে গুনাহ করছি এর পরিণতি কি হবে। এটা দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে এইভাবে যে হয়তো সে জানেই না যদি আমি গুনাহ করি আমাকে এই শাস্তি ভোগ করতে হবে। যেমন অনেক গুনাহ এমনও রয়েছে যার ব্যাপারে মানুষ জানেই না যে এটা কোনো গুনাহ, এটা গুনাহই না। যেমন আজকের যুগের হিসেবে যদি খেয়াল করেন, উদাহরণস্বরূপ গীবত। গীবত এত ব্যাপক হয়ে গেছে যে এটা যে গুনাহ এই ব্যাপারে মানুষের কোনো অনুভূতিই নেই। অথবা কিছু লোক যখন গীবত করে বলে যে আমি তো কোনো গীবত করছি না, আমি তো সত্য কথা বলছি, খারাপ দিক বর্ণনা করছি, এটা তো আসলে তার মধ্যে আছে সেটা আমি বর্ণনা করছি। প্রকৃতপক্ষে গীবত একেই বলা হয় কার মধ্যে বিদ্যমান মন্দ দিক প্রকাশ পাওয়া ওই ব্যক্তি পছন্দ করে না, সেই মন্দ দিক মানুষের সামনে বর্ণনা করা। অথবা এই রকম হয় যে গুনাহের ব্যাপারে সে জানে না, অথবা গুনাহের শাস্তির ব্যাপারে সে জানে না। এতটুকু তো জানে গীবত একটা গুনাহ, কিন্তু এটা জানে না যে গীবত কত বড় গুনাহ। এর ব্যাপারে আল্লাহ তাআলা কত কঠিন শাস্তির কথা বর্ণনা করেছেন। হাদিসে মুবারাকায় এই ব্যাপারে কত কঠিন শাস্তির ব্যাপারে বর্ণনা করা হয়েছে। গীবত করাকে কোরআনে পাকে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান বলে ঘোষণা করা হয়েছে এবং হাদিস শরীফেও এই ব্যাপারে বড় কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। তো এখন গুনাহ হওয়ার ব্যাপারে তো মানুষ জানে, কিন্তু এই গুনাহের কারণে কত কঠিন শাস্তি হবে তা জানে না। মদ খাওয়া গুনাহ মানুষ জানে, কিন্তু এই গুনাহের কারণে কি সাজা হবে তা সে জানে না। তাদের শাস্তি হচ্ছে মদ পানকারীদেরকে জান্নাতের শরাব থেকে বঞ্চিত করা হবে। মদ পানকারীদেরকে জাহান্নামীদের নির্গত পুঁজ পান করানো হবে। আর এই ধরনের আরো অনেক, সুদ জানে যে এটা গুনাহ, কিন্তু সুদের কারণে কি শাস্তি পাবে এটা জানে না। তার পেটের ভেতরে সাপ ঘোরাফেরা করবে, সে কিয়ামতের দিন হাসরের ময়দানে উপস্থিত থাকবে, দণ্ডায়মান থাকবে না, পতিত হতে থাকবে। আরও অন্যান্য শাস্তি তার জন্য রয়েছে। গুনাহের শাস্তির ব্যাপারে জানে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই, অনেক সময় সাজার ব্যাপারেও মানুষ জানে, তারপরেও বান্দা গুনাহ ছাড়ে না। কেন? এই জন্য যে গুনাহের শাস্তির ব্যাপারে সে তো জানে, কিন্তু ওই সাজার ব্যাপারে তার যতটুকু অনুভূতি হওয়া দরকার, স্পর্শকাতরতা প্রদর্শন করা দরকার, ওই শাস্তির ব্যাপারে তার যে ধারণা থাকা দরকার তা তার মাঝে থাকে না। যদি কোনো ব্যক্তি গুনাহের ব্যাপারে নিজের কল্পনায় প্রকৃতপক্ষে তার শাস্তি সম্পর্কে তার ধারণা আনে, উদাহরণস্বরূপ একজন ব্যক্তি ঘুষ খায়
ঘুষের মাল সে খায়, সে হারাম খায়, সে ছিনতাইয়ের টাকা খায়, সে চুরির টাকা খায়, সে সুদের সম্পদ খায়, তো যদি সে এইসব গুনাহের ব্যাপারে কল্পনা করে যে আমাকে এই গুনাহের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে আর জাহান্নামের আগুন আমাকে দহন করছে আর আমি সেই কঠিন শাস্তিতে বন্দী আছি আর আমি তাতে চিৎকার করছি, আর্তনাদ করছি, তো এখন যদি মানুষ এই কল্পনাকে নিজের উপর প্রয়োগ করে তখন গুনাহের ব্যাপারে যে উদাসীনতা থাকে মন থেকে বের হয়ে যায়। তওবা না করার যে প্রথম কারণটি রয়েছে তা হল বান্দা গুনাহের পরিণতি সম্পর্কে উদাসীন থাকে। আর গুনাহের পরিণতি সম্পর্কে সেই উদাসীনতাকে দূর করার পদ্ধতি হচ্ছে এই যে বান্দা কুরআন ও হাদিসে উল্লেখিত গুনাহের শাস্তি সম্পর্কে অধ্যয়ন করে, সে সম্পর্কে কোনো বয়ান শোনা, কোনো তাকরীর শোনা। আর যদি এর সাথে আরও বেশি কার্যকর করতে হয় তবে তার পদ্ধতি হচ্ছে এই নিজের সত্তাকে সে শাস্তিগুলোর মধ্য দিয়ে অতিক্রম করার কথা চিন্তা করা। তো তখন তওবা করা সহজ হয়ে যাবে। তওবা না করার দ্বিতীয় কারণ যে অন্তরে গুনাহের স্বাদ প্রাধান্য পেয়ে থাকা, অর্থাৎ গুনাহের ব্যাপারে জানা আছে, গুনাহের শাস্তির ব্যাপারে জানা আছে, কিন্তু নফস গুনাহে এমন অভ্যস্ত হয়ে গেছে যে তাকে আর ছাড়তে পারে না। যেমন কুদৃষ্টির গুনাহ যারা করে, যেমন যারা ঘুষ গ্রহণ করে, যেমন যারা অপকর্ম করে, যারা সুদের টাকা খায়, এই ধরনের অনেকগুলো গুনাহ থাকে যেগুলোর ব্যাপারে মানুষ জানে যে এগুলো আসলেই গুনাহ, কিন্তু অন্তরের ভেতরে মদের স্বাদ আর কুদৃষ্টির স্বাদ, এই ধরনের গুনাহগুলোর স্বাদ এমনভাবে ছেয়ে যায় যে তার কারণে তারা গুনাহ ছাড়তে পারে না, আর সেই কারণে তারা তওবা করতে পারে না। তো এখন এর প্রতিষেধক কি? এর প্রতিষেধক হলো, সবার আগের কথা হচ্ছে ওই বান্দার একটু চিন্তা করা, আমার যে দুনিয়ার এই জীবন গুনাহের স্বাদ পাওয়ার ক্ষমতা সম্পন্ন এই জীবন। 10 বছর পর্যন্ত মানুষ সাধারণত শিশুই থাকে, ওই সময় তো সে গুনাহের সম্পর্কে অবগত নয়, আর 60 বছরের পরে এত বেশি বুড়ো হয়ে যায়, স্বাদ নেওয়ার ক্ষমতা থাকে না। এর মাঝখানে আর 50 বছর থাকে। তো বান্দা স্বাদের প্রাধান্য থাকার কারণে, গুনাহের স্বাদের প্রাধান্য থাকার কারণে তওবা করে না, গুনাহ পরিত্যাগ করে না। তো চিন্তা করে দেখুন, এই 50 বছরের জন্য গুনাহের স্বাদ থেকে দূরে থাকা, এটা আমার জন্য খুব মুশকিল, আমি এটা মানতেই পারি না, এটা আমার জন্য খুব মুশকিল, আমি এটা মানতেই পারি না, আমি এটা বরদাস্ত করতে পারি না। তো যদি মরার পরে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বছর পর্যন্ত যদি স্বাদ থেকে দূরে থাকতে হয়, সেটা কিভাবে বরদাস্ত করব? 50 বছর বরদাস্ত করতে পারছি না, আর সেখানে গিয়ে মাআযাল্লাহ যদি কুফর অবস্থায় মৃত্যুবরণ হয় তখন তো একেবারে চিরতরে স্বাদ ভোগ থেকে বঞ্চিত হতে হবে। আর যদি মুসলমান হিসেবেই দুনিয়া থেকে যায়, তার খারাপ প্রকৃতির আমলের কারণে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হয়, তখন 100 বছর, 200 বছর, 500 বছর যদি তাকে স্বাদ থেকে দূরে থাকতে হয়, তো সেটা কিভাবে বরদাস্ত করবে? 50 বছর সে মানতে পারছে না, তো 1000 বছর, 10,000 বছর কিভাবে অতিবাহিত করব? একটা হচ্ছে এই। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই যে যদি মানুষ দুনিয়ার স্বাদের এবং আখিরাতের স্বাদকে পরস্পর যদি তুলনা করে, কম্প্যারিজন করে, এই যে দুনিয়ার ভোগ্য সামগ্রী রয়েছে এগুলোর মানদণ্ড কিরকম, আখিরাতের যেসব ভোগ্য সামগ্রী রয়েছে সেগুলোর মানদণ্ড কিরকম, যদি মানুষ এসব বিষয়ে বারবার তুলনা করতে থাকে তবে বিশ্বাস করুন তার জন্য দুনিয়ার স্বাদ পরিত্যাগ করা সহজ হয়ে যায়। গুনাহ সম্পর্কিত স্বাদ, জায়েজ স্বাদ তো জায়েজই থাকে, তো শরীয়ত তো সেই স্বাদ গ্রহণ করতে মানা করে না। হ্যাঁ, আখিরাতের খাতিরে সেগুলো একটু কম করা, সেগুলো হ্রাস করা, সে ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু গুনাহ সম্পর্কিত যেসব স্বাদ রয়েছে সেগুলো নিয়ে বান্দা তুলনা করে, দুনিয়ার যে স্বাদ আখিরাতের স্বাদের সাথে কোনো তুলনাই হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি চাবুক রাখার জায়গা, একটি চাবুক যাকে কোড়া বলা হয়, যা ঘোড়ার জন্য ব্যবহার করা হয়, ঘোড়াকে দৌড়ানোর জন্য ব্যবহার করা হয়, যদি একটি চাবুকের জায়গা, এটা জান্নাতের জায়গা, তার সাথে যদি তুলনা করা হয় তবে সেই জায়গা দুনিয়া থেকে আরো বেশি মূল্যবান। দুনিয়াতে আমাদের যে ঘরগুলো আছে সেগুলো মাটির ঘর, আখিরাতে যা পাওয়া যাবে স্বর্ণ রৌপ্যের। দুনিয়াতে যদি
স্বাদ থাকে সেখানে স্বাদের সাথে কষ্ট এবং পরিশ্রমও রয়েছে। আখিরাতে শুধু স্বাদ আর স্বাদ, কোনো কষ্ট নেই, পরিশ্রম নেই। তারপর দুনিয়ার এই স্বাদ 50 বছর 60 বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকলে তা গ্রহণ করতে পারে, এরপর খতম। আখিরাতের যে স্বাদ রয়েছে শেষ হবে না, তা চিরদিন স্থায়ী থাকবে। খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন সে জান্নাতে থাকবে। যদি মানুষ নিজেকে দুনিয়া এবং আখিরাতের স্বাদের মধ্যে তুলনা করে দেখে, তার জন্য তখন দুনিয়ার গুনাহপূর্ণ স্বাদ পরিত্যাগ করা সহজ হয়ে যায়, তওবা করা সহজ হয়ে যায়। আচ্ছা, তারপর তৃতীয় কারণ, বান্দা মানুষ তওবা কেন করে না? তার কারণ হচ্ছে মৃত্যুকে ভুলে যাওয়া আর জীবনকে দীর্ঘ মনে করা। যে অধিকাংশ মানুষ তওবা কেন করে না? বয়স অনেক পড়ে আছে, আরে এখনো তো হায়াত অনেক বাকি আছে। তরুণরা বলে যে আরে এখনো তো পুরো যৌবন বাকি আছে। জওয়ান লোক বলে বুড়ো হওয়া বাকি আছে, আর বুড়ো লোক বলে আমি এখন কি মারা যাচ্ছি নাকি। এখানে কি হচ্ছে? দীর্ঘ আকাঙ্ক্ষা মানুষকে তওবা থেকে দূরে রাখে। তো এখন এর সমাধান কি? এর সমাধান হলো, সবার আগে বান্দাকে এটা চিন্তা করতে হবে, এই কথার কি গ্যারান্টি আছে যে আমি লম্বা হায়াত পাব? বাচ্চারা কি মারা যায় না? যুবক কি মারা যায় না? বুড়ো লোক কি মারা যায় না? বৃদ্ধ লোকেরা তো শেষে মারাই যায়। তো এখন দেখতে হবে সামনে পেছনে, আমাদের ডানে বাঁয়ে, আমাদের চোখের সামনে, আমাদের বংশের মধ্যে এমন অনেক ঘটনা পাওয়া যায়। ছোট বাচ্চা ছিল মারা গেছে, যুবক ছিল মারা গেছে, জওয়ান ছিল বুড়ো অবস্থায় তখনও পৌঁছায়নি, কিন্তু এর আগে ইন্তেকাল হয়ে গেছে। আমার ধারণা মোতাবেক আমাদের মধ্যে এমন কেউ থাকা সম্ভব নয় যার আত্মীয় স্বজনের মধ্যে এই ধরনের কোনো ঘটনা নেই। এটা হয়, আর যদি না হয়, অ্যাক্সিডেন্ট আছে, হার্ট অ্যাটাক আছে, রোগ আছে, মহামারী আছে, বিপদ আছে, জানি না আরো কি কি হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে এই কথার কোনো গ্যারান্টি নেই যে আমি দীর্ঘ জীবনই পাবো। আর দ্বিতীয় কথা, যদি দীর্ঘ আয়ু আমি পেয়েও থাকি, এরপরও কি আমাকে মরতে হবে না? শেষ পর্যন্ত 80 বছর, 90 বছর, 100 বছর, 110 বছর মরতে তো হবেই। এখন যদি বান্দা যদি মৃত্যুকে স্মরণ করে, গুনাহ পরিত্যাগ করা এবং তওবা করা সহজ হয়ে যায়। তো মানুষ তওবা করে না কেন? গুনাহ ছাড়ে না কেন? কারণ সে মওতকে ভুলে আছে। যদি মানুষ তার মৃত্যুকে স্মরণ করা শুরু করে দেয়, তার জন্য তওবা করা সহজ হয়ে যাবে। চতুর্থ কারণ যে মানুষ কেন তওবা করে না, আর এটাও আমরা আমাদের ডানে বামে আমাদের চারপাশে অনেক লোকের কাছে শুনতে পাই, এবং হতে পারে যে এই ধোঁকার শিকারও আমরা হয়ে যাই। তা কি? তা হচ্ছে এটা তো সত্য যে আল্লাহ তাআলা গফুরুর রহিম, এটা তো সত্য, এটা আমাদের আকীদা। কোরআনের মধ্যে আছে রহমান আছে, রহিম আছে, গফুর আছে, করিম আছে। তো মানুষ এই কারণে তওবা করে না। আমার রব তো ক্ষমা করে দেবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন, মওলা ক্ষমা করে দেবেন। তো এটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে বসে আছে যে গুনাহ যদি আমরা করে ফেলি, আল্লাহ তাআলা অনেক বড় দয়াবান, অনেক বড় রহমওয়ালা, অনুগ্রহ করেন। বাস এই কারণে তারা তওবা করে না। এর অনেকগুলো জবাব রয়েছে। যদি আমরা এই ওয়াসওয়াসাকে দূর করতে চাই, এই ওয়াসওয়াসার অনেক সমাধান রয়েছে। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা বড় গফুরুর রহিম, ঠিক আছে, আর তিনি তার রহমতের একটা বহিঃপ্রকাশ জান্নাত রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এত বড় জান্নাত সৃষ্টি করেছেন কেন? এই জন্য যে তিনি রহমান, তিনি রহিম। কিন্তু কথা হচ্ছে যে তিনি জাহান্নামও সৃষ্টি করেছেন। কেবল জান্নাত তো নয়, জাহান্নামও সৃষ্টি করেছেন, আর জাহান্নামেও বহু লোককে গমন করতে হবে। তো যেসব লোকের উপর খাস রহমত হবে না, সে জাহান্নামে যাবে। তো আমাদের কাছে এই কথার কি প্রমাণ আছে যে কনফার্ম জান্নাতি? আল্লাহ গফুরুর রহিম, তিনি জান্নাত বানিয়েছেন আর আমরা জান্নাতেই যাব, এই কথার কি গ্যারান্টি আছে? এটা কেন হতে পারে না আমরা ওই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হব মাআযাল্লাহ যারা জাহান্নামে যাবে? তো সুতরাং খোদা গফুরুর রহিম ঠিক আছে, তার সাথে সাথে তিনি শাদীদুল ইকাব, তিনি কঠিন শাস্তি প্রদানকারী। তিনি হচ্ছেন সারিউল হিসাব, তিনি খুব দ্রুত হিসাব গ্রহণ করেন। আর তিনি হচ্ছেন যু ইন্তিকাম, তিনি প্রতিশোধ গ্রহণ করে থাকেন। তো সুতরাং যেখানে তার রহমত এবং মাগফিরাতকে স্মরণে রাখতে হয়,
সেখানে তার অন্য শান শদীদুল ইকাব, সরিউল হিসাব, এগুলোকেও স্মরণ রাখতে হবে। একটা বিষয়। আরেকটি বিষয় যে আমরা বলি যে আল্লাহ তাআলা গফুরুর রহিম, এই জন্য আমরা তওবা করি না, গুনাহ পরিত্যাগ করি না। কথা হচ্ছে এই, আল্লাহ তাআলা যে গফুরুর রহিম এই কথা আমরা বেশি জানি না আল্লাহর নবীরা বেশি জানতেন, না আল্লাহর ওয়ালিরা বেশি জানেন। আল্লাহর নবীগণ আলাইহিমুস সালাতুস-সালাম এবং আল্লাহর ওয়ালি আলাইহিমুর রিদওয়ান তারা আমাদের থেকে বেশি জানেন যে আল্লাহ তাআলা গফুরুর রহিম। তারা আমাদের থেকে বেশি আল্লাহর রহমতকে জানেন, কিন্তু তারা আল্লাহর রহমতকে জেনে মাআযাল্লাহ গুনাহের দিকে তো যাননি। তারা আরো বেশি বন্দেগীর দিকে গেছেন, আরো বেশি ইবাদতের পথে গমন করেছেন, আরো বেশি নেকির পথে গিয়েছেন, আরো বেশি তাকওয়া অবলম্বন করেছেন। তো এর অর্থ হচ্ছে এই, যারা আল্লাহর শানে মাগফিরাত, আল্লাহর শানে রহমত সম্পর্কে অবগত আছেন, যত তারা অবগত আছেন তত তারা নেকির পথে গমন করেছেন। যারা আমাদের থেকে বেশি অবগত আছেন তারা আল্লাহর রহমত সম্পর্কে জেনে নেকির পথে গেছেন। আমরা কিরকম রহমত সম্পর্কে জেনে গুনাহের দিকে ছুটে যাই? তো সুতরাং এটা হচ্ছে শয়তানের একটি ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসের মাধ্যমে সে মানুষকে গুনাহের মধ্যে মশগুল রাখে এবং নেকির কাজ থেকে দূরে রাখে, তওবা থেকে দূরে রাখে। সুতরাং আল্লাহ তাআলার গফুরুর রহিম হওয়ার আকীদার কারণে কিছু লোক এই ওয়াসওয়াসার শিকার হয়ে যান, যে এই ধরনের ওয়াসওয়াসার শিকার হয়ে যান, তাদের পরিস্থিতি হচ্ছে এরকম। পঞ্চম কারণ তওবা না করার কারণ, সেটা হচ্ছে অসৎ সঙ্গ। যে মানুষ নেককার হতে চায় কিন্তু তার যে পরিবেশ রয়েছে, তার যে বন্ধুরা রয়েছে, তার যে গ্যাদারিং রয়েছে, যাদের সাথে মিলমিশ রয়েছে, সে যাদের সাথে ওঠা বসা করে তারা তাকে গুনাহের মধ্যে ডুবিয়ে রাখে। তো খারাপ সহচর্যের বিষয়টি এটা হচ্ছে অনেক বড় একটি ফ্যাক্টর, অনেক বড় একটি রিজন যার কারণে মানুষ তওবা থেকে দূরে থাকে। তো যদি এটা কারণ হয়ে থাকে, এর সমাধান কি, এর সলিউশন কি? এর সমাধানও এর সমস্যা মোতাবেক। যদি খারাপ সঙ্গ তাকে তওবা থেকে দূরে রেখেছে, তবে সে তওবা থেকে দূরে যাবে না, সে ওই সঙ্গ থেকে দূরে যাবে, ওই বন্ধু থেকে দূরে যাবে, তার সম্পর্কটাকে কমিয়ে ফেলবে। যদি একসাথে সবগুলো বন্ধু, সবগুলো সম্পর্ক পরিত্যাগ করা তার জন্য অসম্ভব হয় অথবা কঠিন হয়, তবে একটু কম করতে হবে। প্রতিদিন তাদের সঙ্গে গিয়ে বসে, তবে 2-4 দিন তাদের কাছে যাবে না। যদি বেশি সময় ধরে বসে, সময়টা কমাতে হবে। বিষয়টা এমন নয় যে সে যে সময়টুকু বসছে সেটা ঠিক আছে, বরং এই জন্য যে আস্তে আস্তে সময়টা কমাতে হবে, আস্তে আস্তে গুনাহকে কমিয়ে ফেলতে হবে, অসৎ সঙ্গ পরিত্যাগ করতে হবে, আর শেষ পর্যন্ত সে নেকির দিকে এবং তওবার দিকে গমন করতে পারবে। তো এটা হচ্ছে তওবা করার মধ্যে একটি প্রতিবন্ধকতা, অসৎ সঙ্গ, এবং এটার প্রতিষেধক হচ্ছে মানুষ এইভাবে আস্তে আস্তে নিজেকে দৃঢ় করবে। তওবা করার পদ্ধতি কি? তওবার ব্যাপারে আমরা আগেও বর্ণনা করেছি যে তওবা 3টি বিষয়ের সমষ্টির নাম। 3টি বিষয়গুলো, একটা হচ্ছে গুনাহের কারণে অনুতপ্ত হওয়া, অতীতে যে গুনাহ হয়েছে অথবা যেটা বর্তমানে করছে তার জন্য অনুতপ্ত হওয়া। দ্বিতীয় হচ্ছে এখনই তৎক্ষণাৎ পরিত্যাগ করা। আর তৃতীয় বিষয় হচ্ছে ভবিষ্যতে আগামী দিনে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করতে হবে। এই 3টি বিষয়, এগুলোর ব্যাপারে কিছুটা বিস্তারিত বর্ণনা করব। প্রথম কথা, গুনাহের কারণে অনুতপ্ত হওয়া। গুনাহকে পরিত্যাগ করা, গুনাহের কারণে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। তো এই যে গুনাহের কারণে লজ্জিত হওয়ার বিষয়টি, এটা হয় আল্লাহর ভয়ের কারণে হবে, অথবা আল্লাহর মহত্বকে লজ্জা করার কারণে হতে হবে, অথবা তার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে হতে হবে। গুনাহকে পরিত্যাগ করতে হবে। মানুষের লজ্জার কারণে গুনাহ ছেড়ে দেওয়া এটা ভালো কাজ, এটাকে তওবা বলা যাবে না। তওবা ওইটাকে বলা হবে যেটা আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর খৌফের কারণে, আল্লাহর কাছে লজ্জা করার কারণে, অথবা আল্লাহর রেজামন্দি ও সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে গুনাহকে পরিত্যাগ করার নাম, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গুনাহকে অতি দ্রুত পরিত্যাগ করা। এমনটা না জুমাবার থেকে ছাড়বো, অথবা রমজান মাস এলে ছাড়বো, অথবা এবার আমি ইতিকাফে বসবো তখন থেকে ছাড়বো, হজে যাব তারপর গিয়ে গুনাহ ছাড়বো, অথবা আমি যখন ওমরা যাব তখন থেকে গুনাহ ছেড়ে দেব। এই যে ভবিষ্যতের যে ইচ্ছা পোষণ করা, এটাকে তওবা বলা হবে না, বরং এটা হচ্ছে তওবার কল্পনা করা, বরং এটা হচ্ছে তওবার
কেবল একটা কল্পনা, তওবা নয়। তওবা হচ্ছে এটাই, তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে তওবা। তৃতীয় বিষয়, ভবিষ্যতে সেই গুনাহ দ্বিতীয়বার না করার দৃঢ় সংকল্প করা। এমন নয় যে হে আল্লাহ আমি 1 মাসের জন্য ছেড়ে দিচ্ছি, এর পরের মাস আবার করব। আল্লাহর কাছে তো কেউ এমন বলে না, কিন্তু তার মনের মধ্যে এই ধরনের কথাবার্তা চলতে থাকে। ওইটা সেই জানে সে আসলে কি করতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, 1-1.5 মাসের জন্য আমি গুনাহ ছেড়ে দিচ্ছি, এরপর আবার দেখব কি হয়। এখানে তার দৃঢ় সংকল্প থাকে না, এর নাম তওবা নয়। তো এই হলো সে 3টি বিষয়। আরও কি কি হয়ে থাকে। এরপর রয়েছে গুনাহের বিভিন্ন প্রকার। কিছু বিষয় হচ্ছে যেগুলোর জন্য এতটুকু যথেষ্ট। অনুতাপ, পরিত্যাগ, ভবিষ্যতে না করার সংকল্প, অনেকগুলোর জন্য এতটুকুই যথেষ্ট। কোনো ব্যক্তি মদ পান করত, এখন সে মদ থেকে তওবা করেছে, তো মদ খাওয়ার জন্য তাকে কোনো কাফারা আদায় করতে হবে না। এর জন্য তওবা হচ্ছে এই, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি সেই গুনাহ থেকে তওবা করছি, ভবিষ্যতে আর পান করব না, এতটুকুতে তওবা হয়ে গেছে। কিন্তু এটা এমন কোনো হাক্কুল্লাহ, মদ ত্যাগ করা এটাও আল্লাহর হক। মদ পান করা ছেড়ে দেবে, বান্দার পরিত্যাগ করা, এটা হচ্ছে গুনাহের ওই প্রকার যার সম্পর্ক আল্লাহর অধিকারের সাথে। দ্বিতীয় প্রকার হচ্ছে এই হুকুকুল্লাহ, তার কিছু ক্ষতিপূরণ দিতে হয়। ক্ষতিপূরণ কি? এর পরিবর্তে কিছু কাজ করেও দিতে হবে, তওবার সাথে সাথে কিছু আমলও করে দিতে হবে। যেমন কোনো বান্দা বেনামাজি ছিল, তওবা করলো যে আমি নামাজ কখনোই ছাড়ব না, সব সময় নামাজ পড়ব। এতটুকু বলাতে অতীতের যে নামাজগুলো ছিল সেগুলো মাফ হয়ে যায়নি, সেগুলো আদায় করতে হবে। সে যে নামাজগুলো পরিত্যাগ করেছে সেগুলো তাকে পড়ে দিতে হবে। জাকাত অতীতে দেয়নি, এখন তো জাকাতের কোনো কাজা নেই, দেরি করাতে গুনাহ হয়েছে, তো এখন কি করতে হবে? সেই জাকাত আদায় করতে হবে। বিগত 25 বছরের 1 বছরের জাকাত যদি দেওয়া না হয়, জাকাতও আদায় করতে হবে। তৃতীয়, রোজা রাখা হয়নি, রোজাগুলো রাখতে হবে। একজন ব্যক্তি জীবনে 15 বছর ধরে রোজা রাখেনি, এখন সে তওবা করছে, ইয়া আল্লাহ আমি যে গুনাহ করেছি, রোজা রাখিনি, তওবা করছি, দৃঢ় ওয়াদা করছি যে আর রোজা ছাড়ব না। এতটুকু বলা যথেষ্ট নয়, অতীতে যেসব পরিত্যাগ করেছে সেগুলো তাকে রাখতে হবে। তো এটা হচ্ছে ক্ষতিপূরণ, তওবা সাথে ক্ষতিপূরণ। কিছু গুনাহ আছে তওবা, কেবল তওবা, আরেকটা হচ্ছে ক্ষতিপূরণ সহ তওবা। তৃতীয় হচ্ছে এমন কিছু গুনাহ রয়েছে যেগুলোর সম্পর্ক হচ্ছে বান্দার হকের সাথে, বান্দার হকের সাথে সম্পর্কিত। বান্দার হকের সম্পর্কিত যে গুনাহগুলো রয়েছে সম্পদের সাথে সম্পর্কিত হয়। কারো সম্পদ ছিনতাই করেছে, ঘুষ নিয়েছে, মানুষের সম্পদ হাইজেক করেছে, মানুষের প্লট জবরদখল করেছে, উত্তরাধিকারীর সম্পত্তি আত্মসাৎ করেছে। যদি এইসব হারাম কাজ করা হয়ে থাকে তো এখন এই তওবার মধ্যে এটাও ফরজ যে যার মাল তাকে ফেরত দিতে হবে, যার সম্পদ তাকে তা ফেরত দিতে হবে। সম্পদ ওই ব্যক্তিকেই ফিরিয়ে দিতে হবে যে এই সম্পদগুলোর মালিক ছিল। যদি তার উত্তরাধিকারী থাকে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আর যদি তাতে সুদ হয়, এতে অনুমতি আছে, সেটা তার মালিককে ফিরিয়ে দিবে অথবা তা সদকা করে দেবে। আসল হচ্ছে সে সম্পদ থেকে মুক্ত করা। তো এটা যদি হুকুকুল ইবাদ হয় এবং বা বান্দার অধিকার হয় এবং তা সম্পদ সম্পর্কিত হয়, তখন এই বিষয়টি প্রযোজ্য হবে। আরেকটি বিষয় হচ্ছে সম্পদের সাথে সম্পর্কিত না, কিন্তু তার সম্পর্ক সদাচরণের সাথে, মানুষকে কষ্ট দেওয়ার সাথে। উদাহরণস্বরূপ কাউকে গালি দিয়েছে, তওবা করলো, ইয়া আল্লাহ আমি যতজনকে গালি দিয়েছি তা থেকে তওবা করছি। এখানে তো এরকম না কাফারা দিতে হবে, এখানে তো কাফারা শরীয়ত তার উপর ফরজ করেনি। এখানে যার অন্তরে কষ্ট দিয়েছে, যাকে মেরেছে, যাকে ভালো মন্দ বলেছে, যাকে অপমান করেছে, এই যে হারাম কাজ করেছে, গুনাহের কাজ করেছে, এটার থেকে তওবার পদ্ধতি হচ্ছে এই যে অতীতের জন্য অনুতাপ, বর্তমানে পরিত্যাগ, ভবিষ্যতে না করা, এবং তার সাথে যাদের যাদের অন্তরে কষ্ট দিয়েছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করবে। ক্ষমা প্রার্থনা করতে হবে, হোক তারা পড়শি, হোক তারা আত্মীয় স্বজন, হোক তারা বন্ধু, হোক তারা দুশমন। যার মনে কষ্ট দিয়েছে তার কাছ থেকে ক্ষমা চাওয়াও অতি আবশ্যক, অন্যথায় এই গুনাহ মাফ হবে না। তার হাকুল আব যুক্ত অংশ এটা কখনোই মাফ হবে না। আর কিয়ামতের দিন হয় তার নিজের নেকি ওই মজলুম ব্যক্তিকে দিতে হবে, অথবা মজলুমের গুনাহ নিজের মাথায় নিতে হবে। তার একটি ক্রম রয়েছে, কিন্তু এই দুটোর মধ্যে কোনো একটা হবে। তো সুতরাং পরিপূর্ণ তওবা হচ্ছে ওইটাই, গুনাহ পরিত্যাগ করাও রয়েছে, ভবিষ্যতে না করার বিষয় আছে, অতীতের বিষয়ে অনুতাপও রয়েছে, তার সাথে যেখানে ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক সেখানে ক্ষতিপূরণ, যেখানে ক্ষমা চাইতে হবে সেখানে ক্ষমা চাওয়া,
যেখানে হক আদায় করতে হবে সেখানে হক আদায় করা, এটা হচ্ছে পরিপূর্ণ তওবা। আচ্ছা, এইখানে আরেকটি বিষয়, খুবই আকর্ষণীয় একটি প্রশ্ন। অধিকাংশ মানুষই এটা জিজ্ঞাসা করে, যারা তওবা করে তারাও জিজ্ঞাসা করে, জিজ্ঞেস করাতে তো কোনো ক্ষতি নেই, মানুষ এমনিতেই জিজ্ঞাসা করে যে হুজুর, আমরা যদি তওবা করি তো এটা কিভাবে জানতে পারবো যে আমাদের তওবা কবুল হয়েছে? তো এখানে আসলে কি হয়, কিছুটা তো ইন্টারেস্ট লোকের থাকে যে তওবা কবুল কিভাবে হয়, স্বপ্ন দেখা যাবে অথবা কোনো কিছু ঘটবে, কি হবে। তো দেখুন, একটা হচ্ছে বান্দা যখন তওবা করে তখন তাকে রবের রহমতের ব্যাপারে আশা রাখতে হবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছেন, রবের রহমতের ব্যাপারে আশা রাখতে হবে। কিন্তু তার সাথে একটু ভয়ও থাকতে হবে, হতে পারে তওবা কবুল হয়নি, আমার গুনাহ এত নিকৃষ্ট ধরনের, তওবা করার ক্ষমতাও নিকৃষ্ট ধরনের, আমার গুনাহ এত, তওবা এত। তো সুতরাং হতে পারে যে এই যে ডিসব্যালেন্সের বিষয়টি রয়েছে, এর কারণে আমি যেন ফেঁসে না যাই, তো ভয়ের বিষয়টিও অন্তর্ভুক্ত রাখা উচিত। কিন্তু এর সাথে কিছু আলামত এমন রয়েছে যা ওলামা কেরাম বর্ণনা করেছেন, যদি এই আলামতগুলো পাওয়া যায় তবে বান্দা ভাবতে পারে যে তার তওবা কবুল হয়েছে। তা কি? মুকাশাফাতুল কুলুবে এর বড় খুব সুন্দর আলামত লেখা হয়েছে। একজন আলিমের কাছে জিজ্ঞাসা করা হলো, কোনো বান্দা যদি তওবা করে কিভাবে বুঝতে পারবে যে তার তওবা কবুল হয়েছে? তো তিনি জবাব দিলেন, সুনিশ্চিত রূপে কোনো অভিমত দেওয়া তো সম্ভব নয়, যে কারো ব্যাপারে শিলমোহর দিয়ে বলা তার তওবা কবুল হয়ে গেছে, এটা তো সম্ভব নয়। হ্যাঁ, ওই সময় যখন আল্লাহ তাআলার ওয়াহি নাজিল হতো সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অথবা আম্বিয়া কিরাম আলাইহিস সালামের উপর, তো তাদের মাধ্যমে জানা হয়ে যেত, যেমন বনি ইসরাইলের ঘটনা কিতাবে বর্ণিত হয়েছে, অথবা সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন ঘটনা বর্ণিত রয়েছে যে কিছু সাহাবা থেকে এই ধরনের কিছু বিষয় প্রকাশিত হয়েছে, তো সেখানে তাদের তওবার কবুল হওয়ার ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছিল। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت। তো এই যে আয়াত মুবারাকাটি, এটা তওবা কবুল হওয়ার সুনিশ্চিত দলিল। তো এটা একটা বিষয়, এটা হচ্ছে সুনিশ্চিত বিষয়। তো আলামতের ব্যাপারে কি বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে আলামত হলো এই, বান্দা যখন নিজের এই পরিস্থিতি ও অবস্থা দেখতে পাবে যে তার নফস গুনাহ থেকে বেঁচে আছে, তার অন্তরে অহংকারমূলক আনন্দ বিদ্যমান নেই, তার অন্তরে আল্লাহর স্মরণ বিদ্যমান রয়েছে, নেককার লোকের সংস্পর্শ তার ভালো লাগে, তাদের সংস্পর্শে বসে, খারাপ লোকদের সংস্পর্শ পছন্দ করে না, তাদের থেকে সে দূরত্ব বজায় রাখা শুরু করেছে, আর দুনিয়ার এই অল্পকে অনেক কিছু মনে করবে, অর্থাৎ দুনিয়াতে আমি যতটুকু পেয়েছি ততটুকুই যথেষ্ট, এতটুকুতেই সম্মানের জীবন চালাতে পারলে আমার জন্য তাই যথেষ্ট। আর আখিরাতের জন্য যে সকল বড় আমল করেছে সেগুলোকে খুব ছোট মনে করবে, অনেক বড় বড় নেকি করে সেটা ভাববে যে ভাই আমি জানি না, কেবল চেষ্টা করেছি, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ তাআলা আমার ক্ষমার ওয়াসিলা বানাক। বড় আমলকেও ছোট মনে করবে, দুনিয়ার অল্পকে অনেক বেশি মনে করবে। নিজের মধ্যে সে এটা দেখতে পাবে যে আল্লাহ তাআলার নির্ধারিত আহকাম সে প্রতিপালন করছে, জবানের সে হিফাজত করছে, আখিরাতের চিন্তায় ফিকিরে সে মশগুল থাকে, তার অতীতের গুনাহগুলো নিয়ে সে দুঃখিত এবং অনুতপ্ত থাকে। এই ধরনের যদি অবস্থা দেখা যায়, এই ধরনের যদি এগুলো তার মধ্যে পাওয়া যায়, তো এটা হচ্ছে আলামত যে তার তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। এগুলো হচ্ছে তওবার আলামত। তো এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা, তা হচ্ছে এই তওবা করেছে, কবুল হওয়ার আলামতও দেখা যাচ্ছে, এটা একটা আলাদা বিষয়। আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলছি, তওবাতে ইস্তিকামত কিভাবে পাওয়া যাবে, এটা একেবারে ভিন্ন বিষয়, যে তওবাতে স্থায়িত্ব কিভাবে অর্জিত হবে। এর জন্য আমি বলবো যে এর মধ্যে দুইটি বিষয় রয়েছে, এটাকে দুইটাও বলা যায়, তিনটাও বলা যায়। প্রথম কথা হচ্ছে তওবাতে অটল থাকার জন্য খারাপ পরিবেশকে ভালো পরিবেশ দ্বারা প্রতিস্থাপন অত্যন্ত জরুরি, নেকির পরিবেশকে ধারণ করা খুবই জরুরি। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভালো সংস্পর্শের উদাহরণ এমন যেমন আতরওয়ালার দোকান, আতর বিক্রেতার দোকান, খুশবু বিক্রেতার দোকান, ওইখানে বান্দা গিয়ে সুগন্ধি সে কিনুক আর নাই কিনুক, তার শরীর থেকে সুগন্ধি বের হবেই। আর খারাপ সংস্পর্শের উদাহরণ এই রকম, যেমন কোনো কামারের দোকানে, কামার আগুন
উড়ে এসে পড়ুক আর নাই পড়ুক, আগুনের হলকা তো অবশ্যই গায়ে লাগবে। তো প্রথম কথা হচ্ছে এই ভালো সংস্পর্শ অবলম্বন করতে হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। তো ভালো সঙ্গ অবলম্বন করতে হবে। এটা তওবাতে অটল থাকার জন্য সর্বপ্রথম উপকারী বস্তু। দ্বিতীয় উপকারী বস্তু হচ্ছে এই, যে সকল স্বাদযুক্ত গুনাহতে লিপ্ত রয়েছে, যে সকল স্বাদযুক্ত গুনাহতে লিপ্ত রয়েছে তাদের বিকল্প স্বরূপ হালাল কোনো পন্থা খুঁজে নিতে হবে। যেমন কেউ যদি কুদৃষ্টির গুনাহে লিপ্ত রয়েছে, তো আল্লাহ তাআলা তার জন্য তার স্ত্রীকে হালাল করে দিয়েছেন। এখন যদি সেই স্বাদকে এই দিকে পরিবর্তন করে দেয়, গুনাহ থেকে বেঁচে যাবে, তার স্বাদ সে পাবে। একজন মানুষ মদ পান করে কেন? স্বাদের জন্য, আনন্দের জন্য। কিন্তু মদ হারাম। আল্লাহ তাআলা এর জায়গায় কতগুলো পানীয় হালাল করে রেখেছেন, হাজারো লাখো, দুনিয়াতে একটি থেকে বেশি আরেকটি মজাদার পানীয় রয়েছে, যার স্বাদ, যার আনন্দ, যার পরিতৃপ্তি, যার খুশি, যার সজীবতা, যার ফ্রেশনেস সবকিছুই পাওয়া যায়। এখন কি করতে হবে? এই যে খারাপ স্বাদকে ভালো স্বাদে পরিবর্তিত করতে হবে, সেই অপবিত্রতাকে পবিত্রতায় রূপান্তরিত করতে হবে, সেই নাপাকিকে পাকিতে রূপান্তরিত করতে হবে। সুতরাং গুনাহ থেকে বাঁচার জন্য এবং তওবাতে অটল থাকার জন্য পদ্ধতি হচ্ছে, যে গুনাহতে আগে লিপ্ত ছিল সেগুলোকে হালাল কোনো স্বাদে পরিবর্তিত করা। কোনো ব্যক্তির গান গাওয়ার খুব শখ আছে, গান গাওয়ার অথবা গান শোনার। তো এখানে আসলে কি হয়, তার মধ্যে যে তাল আছে, যে সুর আছে, যে আওয়াজ আছে, সেগুলো তো নাতের মধ্যেও পাওয়া যায়, তা তো হামদের মধ্যেও পাওয়া যায়, মানকাবাতেও পাওয়া যায়। অনেক কণ্ঠশিল্পী এমন রয়েছেন, তওবা করেছেন, তারপরে হামদ পড়া শুরু করেছেন, মানকাবাত পড়া শুরু করেছেন, নাত পড়া শুরু করেছেন। কত এমন গুনাহগার রয়েছে যারা আগে গান শুনতো, তার বদলে হামদ শোনা, নাত শোনা তাদের জীবনের অংশ হয়ে পড়েছে। কোরআনের তেলাওয়াত করা এবং শোনা তাদের জীবনের অংশ হয়ে গেছে। তো এখন কি, এই যে ইন বিটুইন ডিউরেশন থাকে, যে মধ্যবর্তী সময় থাকে, কিছুটা টাফ হয়ে যায়। একটা স্বাদকে একেবারে ভিন্ন কোনো স্বাদে পরিবর্তিত করা কঠিন, কিন্তু কিছু সময় লাগে, অল্প কিছু সময় কষ্ট করার দরকার পড়ে। তো সেই মানুষের শেষ পর্যন্ত স্বাদ বদলে যায়। একজন মানুষকে এখান থেকে তুলে নিয়ে চায়নাতে পাঠিয়ে দিলেন, ওখানে গিয়ে বলে বাংলাদেশি খাবার লাগবে, সেখানে তো বাংলাদেশি খাবার পাওয়া যাবে না। তো এখন সে কি করবে? এগুলো তো আমি খেতে পারবো না, এগুলোতে কোনো লবণ নেই, মরিচ নেই, এগুলোতে কোনো তেল নেই, না এখানে কোনো ভাত আছে, মিনিকেট চাউলের ভাত লাগবে, চিকেন ফ্রাই লাগবে, এগুলো তো সেখানে পাবে না। কিন্তু হবেটা কি? কিছুদিন পরে টেস্ট বদলাতে বদলাতে সেই খাবার তার কাছে সুস্বাদু মনে হওয়া শুরু হবে। এটা খুব সিম্পল একটা বিষয়। তো সুতরাং গুনাহের যে স্বাদ রয়েছে তা জায়েজ স্বাদে রূপান্তরিত করার মাধ্যমে তওবাতে অটলতা অর্জিত হয়। তৃতীয় বিষয় হচ্ছে এই যে একটু করে চাপ প্রয়োগ করতে হবে, নিজের উপর স্ট্রেস প্রয়োগ করতে হবে, কারণ গুনাহ খুব সহজেই ছাড়া যায় না। পরিশ্রম কিছু না কিছু করতেই হবে। তো মানুষের মধ্যে গুনাহ করার যে খায়েশ সৃষ্টি হয় তাকে রেজিস্ট করতে হবে, তাকে প্রতিরোধ করতে হবে। যখন তাকে প্রতিরোধ করা হবে, আস্তে 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 এর মধ্যে যে প্রতিরোধ করার সক্ষমতা সৃষ্টি হয়ে যাবে এবং এই যে গুনাহ ছাড়া, গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে। তো এটা হচ্ছে তিনটি পদ্ধতি। নেকির পরিবেশ অবলম্বন করতে হবে, গুনাহের যে স্বাদ আছে তা জায়েজ কোনো স্বাদে পরিবর্তিত করতে হবে এবং প্রতিরোধ, রেজিস্ট্যান্স এবং প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে হবে, তা অবলম্বন করতে হবে। এখন আরেকটি বিষয়, এটাও একটি খুবই সুন্দর একটি আলোচনা তওবা সম্পর্কিত। তওবার তিনটি স্তর রয়েছে। একটা হচ্ছে তাওবা, আরেকটি হচ্ছে ইনাবা, আরেকটি হচ্ছে আওবা। তাওবা, ইনাবা, আওবা। তওবা হচ্ছে এই বান্দার আযাবের ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। ইনাবা হচ্ছে এই বান্দা সওয়াবের আশায়, সওয়াবের লালসায় তওবা করা।
আর আওবা হচ্ছে এই বান্দার রবের মহত্বকে দৃষ্টির সম্মুখে রেখে গুনাহ পরিত্যাগ করা। 3টি স্তর এইভাবে ঊর্ধ্বগামী হয়। এটা হচ্ছে তওবা, এটা হচ্ছে ইনাবা, আর এটা হচ্ছে আওবা। আর আওবার বিষয়টি এটা হচ্ছে বুজুর্গদের মাকাম এবং মার্তাবা। আর এর মধ্যে গুনাহ ছেড়ে দেওয়ার বিষয়টি বলেছি, এটা তো একটি সাধারণ ডেফিনেশন বলা হয়েছে। অন্যথায় আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালাম, আওবা, আওয়াব এসব শব্দ কোরআনের পাকে অনেক জায়গায় বর্ণিত হয়েছে। এগুলোর অর্থ গুনাহ ছাড়া নয়, এগুলো তাদের শান অনুযায়ী এই শব্দগুলো বর্ণিত হয়েছে। কিছু কিছু বুজুর্গ এই নিয়ে খুব সুন্দর কথা বর্ণনা করেছেন। তারা বলেছেন কিছু লোক অবাধ্যতা করেও অনুতপ্ত হয় না, কিছু লোক গুনাহ করেও অনুতপ্ত হয় না, কিন্তু যারা আওয়াব হয় তারা নেকি করেও নিজেকে অপরাধী মনে করে, নেকি করেও অপরাধী মনে করে। কিছু লোক উদাসীনতাকে সতর্কতা মনে করে। কিছু ব্যক্তি এমন যারা ইবাদত বন্দেগীতে জীবন কাটিয়ে নিজেকে উদাসীন মনে করেন। কিছু আছেন এমন যারা নেকির কাজ করে না আর তারপরও নিজেকে নেককার মনে করে। আর আওয়াব হচ্ছেন তারা যারা নেকির কাজ করেও নিজেকে গুনাহগার মনে করেন। এটা হচ্ছে আওয়াবের মর্যাদা। কোরআনে মাজিদে আওয়াবের আলোচনা, আওয়াবের উল্লেখ এবং ইনাবার উল্লেখ বিদ্যমান রয়েছে। যেমন কোরআনে পাকের আয়াত মুবারাকা হচ্ছে ওয়া আনিবু ইলা রব্বিকুম, আর নিজের রবের দিকে প্রত্যাবর্তন করো। একইভাবে আরেকটি আয়াত মুবারাকা রয়েছে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ নিজের দিকে বাছাই করে নেন যাকে ইচ্ছা করেন, আর যে ইনাবা করে, প্রত্যাবর্তন করে, আল্লাহ তাকে নিজের দিকে পথ প্রদর্শন করেন। তো এটা হচ্ছে এইখানে ইনাবার উল্লেখ। একইভাবে প্রত্যেক প্রত্যাবর্তনকারী বান্দাদের জন্য এই অন্তর্দৃষ্টি এবং উপদেশ হচ্ছে এই। তো কোরআনে মাজিদের মধ্যে তাওবা, ইনাবা এবং আওবা এসব কিছুর উল্লেখ রয়েছে। আর এই যে আওয়াবের যে গুণ রয়েছে, আওয়াবের যে ওয়াসফ রয়েছে, তা আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতুসসালামের জন্য কোরআনে মাজিদে অনেক জায়গায় উল্লেখিত হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে ইন্নাহু আওয়াব, নিশ্চয়ই অনেক বেশি প্রত্যাবর্তনকারী। হযরতে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে নি'মাল আবদ ইন্নাহু আওয়াব, কতই উত্তম বান্দা এবং অনেক বেশি প্রত্যাবর্তনকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এইসব পর্যায়কে অতিক্রম করার এবং সত্য অন্তরে তওবা করার তৌফিক দান করুন এবং তওবাতে অটলতা দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।